ভারতের ইতিহাস পড়তে গেলে পরে বা আমরা ছোটবেলা থেকে ভারতের যে ইতিহাস পড়েছি তাতে অনেক যুদ্ধের ঘটনা, অনেক যুদ্ধের কথা আমরা পড়েছি। কিন্তু আজকে আপনাদেরকে এমন কয়েকটা যুদ্ধের বিষয় বলবো যে যুদ্ধগুলো যদি না হতো তাহলে ভারতের ইতিহাসটার আমূল পরিবর্তন হয়ে যেত। হয়তো আপনারা একটা যুদ্ধের কথা অনেকেই জানেন, যেটা হচ্ছে যে যুদ্ধের মধ্যে দিয়ে ইংরেজরা ভারতে ঢুকে পড়েছিল। কিন্তু তার বাইরেও এমন আরো অনেকগুলো যুদ্ধ হয়েছিল যে যুদ্ধগুলো যদি না হতো ভারতের ইতিহাস হয়ে যেত অনেক অন্যরকম। ভারতবর্ষকে যেখানে আমরা বর্তমানেও সমৃদ্ধশালী দেশ হিসেবে বলতে পারি না, সেখানে এককালে আমাদের ভারতবর্ষ ছিল সমৃদ্ধশালী এবং বারবার বহিঃশত্রুর আক্রমণের ফলেই ভারতবর্ষ একেবারে এই অবস্থায় এসে পৌঁছে যায়। একটা সময় ছিল যখন ভারতবর্ষে ছিল সব থেকে বেশি সোনা মণি মাণিক্য জহরতে ঠাসা, আর তার জন্যই বারবার বহিঃশত্রুরা আক্রমণ করতে ছাড়েনি ভারতবর্ষকে। চলুন এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে জানাই এবং একটুখানি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি যে ঠিক কোন পাঁচটা যুদ্ধ যদি ভারতবর্ষে না হতো তাহলে তার ইতিহাস হতো আলাদা। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে যুদ্ধটার কথা চলে আসছে সেটা হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এবং এই দ্বিতীয় যুদ্ধের মধ্যে দিয়েই মুসলিম শাসনের শুরু হয়েছিল ভারতবর্ষে। আমরা অনেক ক্ষেত্রেই অনেককালে আমরা শুনে থাকি যে ভারতবর্ষে এক সময় হিন্দু রাজাদেরই আধিপত্য ছিল, কিন্তু তার পরবর্তীতে চলে আসে মুসলিম সাম্রাজ্য। একদমই তাই। এবং 1192 সালে সংগঠিত হওয়া তরাইনের দ্বিতীয় যুদ্ধের মধ্যে দিয়ে মুসলিম শাসনের শুরু হয়। ভারতের ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব হচ্ছে অপরিসীম। ঘুর রাজ্যের শাসক মোহাম্মদ ঘুরি পেশোয়া, শিয়ালকোট প্রভৃতি রাজ্য জয় করার পর 1191 খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণের সিদ্ধান্ত নেন। আর এই সময় দিল্লির চৌহান বংশের শাসক ছিলেন তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, এবং তার কাছে মোহাম্মদ ঘুরি পরাজিত হয় তরাইনের প্রথম যুদ্ধে। প্রথম যুদ্ধে পরাজিত হওয়ার পরে সে কিন্তু একেবারেই বসে থাকে না, কারণ সে আবার তার দল বল লোকজন নিয়ে দ্বিতীয়বার এসে আক্রমণ করে, যা হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এবং এই দ্বিতীয় যুদ্ধের কারণ হিসেবে দেখা যায় যে পৃথ্বীরাজ চৌহান তিনি রাজা জয়চন্দ্রের সুন্দরী কন্যা সংযুক্তাকে নাকি জোর করে নিয়ে গিয়ে বিবাহ করেছিলেন। আর সেই কারণেই নাকি সেই রাজা অর্থাৎ রাজা জয়চন্দ্র তিনি নাকি রাগের চোটে তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার কারণে তিনি নাকি ইন্ধন জুগিয়েছিলেন এই যুদ্ধটা করার ক্ষেত্রে। এবং যে দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছিল তরাইনের, সেই দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় এবং পরে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়। আর এর মধ্যে দিয়েই মুসলিম শাসনের শুরু হয় ভারতবর্ষে। এরপরে 2 নম্বরে যে যুদ্ধটা চলে আসে সেই যুদ্ধটার কথা আমরা ইতিহাসে অনেক পড়েছি, সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে বাবর সিংহাসন দখল করেন, সেটা আমরা জানি, এবং এই যুদ্ধের মধ্যে দিয়ে মুঘল সাম্রাজ্যের শুরু হয়েছিল। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের এই যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে আমরা জানি যে ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং জানা যায় যে নাকি বাবর এই সময় নাকি এসে তিনি নাকি ভারতবর্ষের প্রেমে পড়ে যান, এবং তিনি এই যুদ্ধে ইব্রাহিম লোদিকে তার 15,000 সৈনিক সহ নিহত করেন, এবং এই যুদ্ধে জয়লাভ করার পরে তিনি শুরু করেন মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের তিনি প্রতিষ্ঠা করেন, এবং তার হাত ধরে শুরু হয়ে যায় ভারতবর্ষের ইতিহাসের আরো একটা অন্য পর্যায়ে, অর্থাৎ মুঘল সাম্রাজ্য, যে সাম্রাজ্যের কথা আমরা ইতিহাসের পাতায় বারবার পড়েছি। বংশ পরম্পরায় তারা কিভাবে সাম্রাজ্য করে গেছেন সেটাও আমরা জানি। এরপরে 3 নম্বরে যে যুদ্ধটার কথা চলে আসছে সেটা হচ্ছে পলাশীর যুদ্ধ। এবং এই পলাশীর যুদ্ধের কথাই আপনাদেরকে প্রথমে বলছিলাম যে যুদ্ধের কথা আমরা জানি যে ব্রিটিশরা ভারতে প্রবেশ করেছিল, যে যুদ্ধটা না হলে ভারতের ইতিহাসটা হতো অন্যরকম। এবং এই যুদ্ধটার বিষয় আমরা কম বেশি সবাই জানি। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশী নামক স্থানে হয়েছিল এই যুদ্ধ। আর এই যুদ্ধের ইতিহাস বলতে গেলে পরে আমাদেরকে অনেক বড় ইতিহাসের সম্মুখীন হতে হবে, যেমন সিরাজউদ্দৌলা, মীর জাফর, এরকম একাধিক ব্যক্তির কথা বারবার সামনে চলে আসে। 1757 সালের 23শে জুনে এই যুদ্ধ সংগঠিত হয়, এবং এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হলেন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন একেবারে পাকাপাকি ভাবে প্রতিষ্ঠা করা শুরু হয়ে যায়। অর্থাৎ এই যুদ্ধটা যদি না হতো তাহলে বুঝতেই পারছেন ভারতের ইতিহাস হতো কতটা আলাদা। কিন্তু এই যুদ্ধতে যেহেতু আমরা অর্থাৎ
ভারতবর্ষের পক্ষ থেকে যখন লড়াই করা হয়েছিল, যে পরাজয় ঘটেছিল, সেই পরাজয়ের ফলে ইংরেজ জাঁকিয়ে বসে এবং দীর্ঘ 200 বছর আমরা জানি যে তাদের অধীনে আমাদেরকে থাকতে হয়। এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। 1764 খ্রিস্টাব্দে ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যার ট্যাক্স আদায় করার জন্য এই যুদ্ধ করে এবং এই যুদ্ধেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। বক্সারের যুদ্ধ ছিল ভারতীয় ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট, কারণ এটি ছিল ভারতের ব্রিটিশ শাসনের সূচনা। কারণ কেন বলছি এই কথাটা, আপনারা এবার হয়তো মনে করবেন যে আগের যুদ্ধটাতেই তো ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু প্রতিষ্ঠা হলেও এই যুদ্ধে মীর কাসিম পরাজয় হয় এবং সেই সঙ্গে সঙ্গে ভারতীয় উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের একেবারে অবসান ঘটে যায় এবং এই যুদ্ধের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহারে আধিপত্য বিস্তার করে এবং তারা ভারতে ক্রমাগত তারা প্রভাবশালী হয়ে উঠতে শুরু করে এবং তারা তাদের অধিকার কায়েম করতে শুরু করে। তো নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই যুদ্ধের গুরুত্ব ঠিক কতটা ছিল, অর্থাৎ বক্সারের যুদ্ধ ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং 1765 সালে এলাহাবাদে বক্সার চুক্তির মাধ্যমে নাকি বক্সার যুদ্ধ শেষ হয়েছিল। এরপরে 5 নম্বরে যে যুদ্ধের কথাটা চলে আসছে, আমরা সবাই জানি সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহকে বলা হয় যে ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়ানোর জন্য নাকি প্রথম যে যুদ্ধ এবং প্রথম যে যুদ্ধের ভিত্তিপ্রস্তর যা ইংরেজদেরকে ভয় পাইয়েছিল তা হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে এবং 1857 সালে ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটি সহিংস এবং অত্যন্ত রক্তক্ষয়ী বিদ্রোহ হচ্ছে সিপাহী বিদ্রোহ। আবার এটিকে ভারতের ইতিহাসের প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলা হয়। ইংরেজরা সেই সময় বন্দুকের কার্তুজ যে জিনিসটা দিয়ে তৈরি করতো সেটা সামনে চলে আসে এবং যেখান থেকে শুরু হয়ে যায় এই বিদ্রোহ। শোনা যায় যে কার্তুজ যেটাকে দাঁত দিয়ে কেটে ছুটতে হতো, সেই কার্তুজে গরু এবং শূকরের চর্বি মেশানো হচ্ছে এবং যখন এই জিনিসটা যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবে এই সিপাহী বিদ্রোহের যারা সিপাহীরা যারা ছিলেন, এই সিপাহীদের মধ্যে প্রচুর ছিলেন ভারতীয় হিন্দু এবং মুসলিম। তারা তখন দেখলেন যে এর ফলে তাদের ধর্মে আঘাত লাগছে এবং এই ঘটনার পরবর্তীতে তারা বিদ্রোহ ঘোষণা করে এবং জানা যায় যে নাকি মুসলমান এবং হিন্দুরা তাদের ধর্ম বিনষ্ট করার অভিযোগে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত সিপাহীরা জয়ী হতে না পারলে পরও এই যুদ্ধের যে পরিণতি, সেই পরিণতিতে রীতিমতো ইংরেজরা কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন। তারা বুঝেছিলেন যে এত সহজ নয় ভারতবাসীদেরকে দমন করা। অর্থাৎ এই যুদ্ধটি বলা চলে যে নিঃসন্দেহে ভারতের ইতিহাসে ভীষণই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ রাখে। এই ছিল 5টা যুদ্ধ, যে 5টা যুদ্ধ যদি ভারতবর্ষে না হতো তাহলে ভারতের ইতিহাসটা হতো অন্যরকম, বা যদি ধন সম্পত্তি লুট না হতো তাহলে হয়তো আমাদের দেশ এই গোটা পৃথিবীর মধ্যে হয়তো একদম শীর্ষে থাকতো ধন সম্পদের নিরিখে। আপনাদের কেমন লাগলো এই কন্টেন্টটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না। এছাড়া আরো অন্যান্য খবরের জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।